আমার স্বামীর মাথা পর্যন্ত একটা ফাটি যায়। টিনগুলো চারিপাশে যে ছিল পট করে টিন দিয়ে আকাশে কোথায় উড়ে গেছে আমি এটা বলতে পারবো না। ঘর বাড়ি সব ক্ষয়ক্ষতি হয়েছে বাবা, সমস্তগুলো জিল্লে আসলো, এক কথা সংসার জিল্লে আসলো, সব শেষ। যে এইদিকে যে মানুষের পাকা দালান বাড়ি আমরা যেটা বলে থাকি, সেই দালান বাড়ির ইট সহ এই ঝড়ের মধ্যে ভেঙে গিয়েছে। ওর বাবা একটা নাই ইয়ে হয়ে গেল, মেডিকেল করছে, বাবার আমাকে হতিয়াশার হয়ে গেছে, আমি কি করবো কি না। কোম্পানি গেছিল বাবা, আসি দেখো মোর বাড়ি ঘর তাবত পড়ে গেছে জাদু, অল্প মোর বেটা বউ বাঁচিছি বাবা। এখন তো ঘরটা নাই, এখন মেসাকার হয়ে গেছে, খালি এখন জমি পড়ে আছে। এখন আপনারা আসেন, এখন আপনাদের যেটা করলে ভালো হবে সেটা করেন। অসুস্থ সহেল সে অ্যাক্সিডেন্ট ঔষধ পাতি সমস্ত করে ঘর কীভাবে থাকবা কীভাবে না থাকবা আমার এই চিন্তায় মাথা খারাপ। সকাল ৮টার সময় যে ৩০ সেকেন্ডের যে ঘূর্ণিঝড়টা হয়েছিল, এই ৩০ সেকেন্ডের ঘূর্ণিঝড়ে পুরো এই এলাকাবাসীতে প্রায় ৩০০ শতাধিক পরিবারেরও বেশি ক্ষতি, যেটা ১০ বছরেও হয়তো বা পূরণ হবে কিনা এটা সন্দেহ। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমরা দাঁড়াতে চাই। এখানে কোনো রাজনীতি নয়, এখানে সবাই অত্যন্ত বিপদগ্রস্ত। এরকম বিপদ আমরা কিশোরগঞ্জের মানুষ ইতিমধ্যে উপলব্ধি করি নাই, দেখিও নাই। এরকমের বিপদ শুধুমাত্র আমরা শুনি যে দক্ষিণ অঞ্চলে হয়ে থাকে, সেইখানে এই এলাকার মানুষ অত্যন্ত ক্ষতিগ্রস্ত। আমরা ক্ষতিগ্রস্ত মানুষদের প্রতি সমবেদনা, আমরা শোকাহত। ভয়াবহ একটা পরিস্থিতি, অধিকাংশ ঘরবাড়ি একদম বিধ্বস্ত হয়ে গিয়েছে। আমরা এই ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। আমাদের স্বেচ্ছাসেবী টিম, উপজেলা প্রশাসন এবং আমাদের বিভিন্ন পলিটিক্যাল লিডাররা, তাদের নেতৃত্বের লোকজন সবাই মিলে তাদেরকে হেল্প করার জন্য কাজ করছে। আমরা জেলা প্রশাসন থেকে ২০ টন চাউল বরাদ্দ দিয়েছি, ৫০,০০০ টাকা বরাদ্দ দিয়েছি। আজকে ২০০০ লোকের খাবার ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে ৬টা স্কুলকে আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে, যারা ওখানে থাকতে চায় তারা থাকতে পারবে। পাশাপাশি হলো আমরা শুকনো খাবার নিয়ে এসেছি পর্যাপ্ত পরিমাণে, সবার লিস্ট অনুসারে সবাইকে আমরা দিব, পর্যায়ক্রমে দিয়ে দিব এটা। তো আর অন্যান্য বিভাগ থেকে কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ সহ সব ডিপার্টমেন্ট অ্যাসেসমেন্টের কাজ করতেছে, কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটা আমরা জানাবো। পরবর্তীতে সরকার যেভাবে সহায়তা দেয় তাদের হাতে পৌঁছে দেবে। ঘরবাড়ি নির্মাণের বিষয়টা আমরা জানাবো সরকারকে, হ্যাঁ, কী পরিমাণ আনুমানিক এ পর্যন্ত ৫০০ থেকে ৫৫০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা পুরো তালিকাটা করলে আপনারা অ্যাকচুয়ালটা আপনারা জানতে পারবেন। 2টা ইউনিয়নের মধ্যে আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে।